স্বস্তির জয়, এগিয়ে যাবার প্রত্যয়, ফাইনালের স্বপ্ন, যাই বলি না কেন, পরিকল্পিত ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে বধ করে টাইগাররা বুঝিয়ে দিল এবার তারাও এশিয়ার শ্রেষ্ঠত্বের অন্যতম দাবিদার। পরিসংখ্যানের দিকে তাকালে লঙ্কানদের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। টি-20 ফরম্যাটে সবশেষ 4 দেখায় সবকটিতেই শ্রীলঙ্কার বিপক্ষে হার। তবে সেদিন বদলে গেছে। লঙ্কান একাদশে যখন বোলিংয়ের বড় শক্তি মালিঙ্গা অনুপস্থিত, তখন মাশরাফিদের সামনে বড় সুযোগ ম্যাচ জেতার। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়ার স্কিপার মাশরাফির চেষ্টা লঙ্কানদের সামনে লড়াই করার মতো একটা টার্গেট ছুড়ে দেওয়া। তবে এবারও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। রানের খাতা খোলার আগেই দলীয় 2 রানে মিঠুন আর সৌম্য কাটা পড়লে বিপর্যয়ে পড়ে টিম বাংলাদেশ। 4 রান করে রান আউট হয়ে মুশফিক সাজঘরে ফিরলে শঙ্কা জাগে লো স্কোরের। এরপর সাকিবকে নিয়ে ইনিংস মেরামতের পরই শুরু হলো সাব্বিরের স্বভাবসুলভ বিগ শটস। নিজের তৃতীয় টি-20 50 করলেন স্বচ্ছন্দেই। 54 বলে খেললেন 80 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। শেষ দিকে সাকিব আর মাহমুদুল্লাহর ক্যামিওতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 7 উইকেটে 147। এবারের এশিয়া কাপের বিবেচনায় 148 রানের টার্গেট তাড়া করে জেতা খুব একটা সহজ ব্যাপার নয়। পরিস্থিতির এমন দোলাচল নিয়েই ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দ্রুত শুরুর পর দিলশানকে ফেরালেন সাকিব। দ্বিতীয় উইকেটে জমে গেলেন চান্দিমাল ও সিহান জয়সূরিয়া। 56 রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা। তবে ব্যক্তিগত 37 রানে চান্দিমাল আর 26 রানে জয়সূরিয়া ফিরে গেলে মাশরাফি সাকিবরা যেন চেপে ধরেন লঙ্কান ব্যাটসম্যানদের। কিন্তু তখনও উইকেটে ম্যাথিউস পেরেরা থাকায় স্বস্তি মিলছিল না টাইগার সমর্থকদের। এমন সময় কাটার স্পেশালিস্ট মুস্তাফিজের হাতে বল। আক্রমণে এসেই তুলে নিলেন পেরেরার উইকেট। এরপর সিরিওয়ার্দেনে আর ম্যাথিউস ফিরে গেলে বাংলাদেশের জয়টা হয়ে যায় সময়ের ব্যাপার। শেষ দিকে আলামিন ও মুস্তাফিজের দুর্দান্ত লাইন লেংথে আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে আর পেরে ওঠেনি লঙ্কানরা। ফলে টি-20 ফরম্যাটে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিশ্চিত হয় টাইগারদের। সাব্বিরের দুর্দান্ত ব্যাটিং, সাকিব মাহমুদুল্লাহর অলরাউন্ড পারফরম্যান্স আর শেষ দিকে বোলারদের নৈপুণ্য, সবকিছু মিলিয়ে জিতেছে বাংলাদেশ। এমন টিম পারফরম্যান্স ধরে রাখতে পারলে পাকিস্তানকে বধ করে এশিয়া কাপের ফাইনালে খেলা সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশের জন্য। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ আজকে জিতেছে, আমরা অনেক খুশি হয়েছি। বাংলাদেশ ফাইনালে যাবে, আমরা জিতবো। আজকের ম্যাচে অনেক ভালো খেলছে, ফিল্ডিং ব্যাটিং সব দিকে ভালো ছিল। সামনে ইনশাআল্লাহ দেখবেন পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশ হারাবে। বাংলাদেশ ব্যাটিং যেমন ভালো খেলেছে তেমন বোলিংয়েও বাংলাদেশের ফিল্ডিং চমৎকার ছিল। আমি মনে করি বাংলাদেশ ফাইনালে খেলবে।